কিছু কথা প্রথমে বলে নিই। যে লেখাটি এখন রেকর্ডিং করছি, লেখাটির শিরোনাম বন্ধুত্ব। কতদিন আগে আমি এই লেখাটি লিখেছিলাম বা কোন প্রসঙ্গে লিখেছিলাম আজ আর স্মরণে নেই। আমার এই লেখাটি আমারই হাতে আজ পাওয়ার পর মনে হলো এটিকে কণ্ঠেও ধরে রাখি, তাই লেখাটি এখন রেকর্ড করছি। শিরোনাম বন্ধুত্ব। হৃদয়ের সাথে হৃদয়ের সুগভীর বন্ধনই বন্ধুত্ব। বন্ধুত্ব বহির্যোগ প্রকাশক আভিধানিক একটি শব্দমাত্র নয়, এটি একটি মহৎ আবেগ। সমপথে বা সমমতের যারা, তাদেরই মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। বন্ধুত্ব পরস্পরকে সত্য করে চেনায়, তাই সেখানে সময় বিশেষে অভিমান থাকলেও ক্রোধ থাকে না, থাকে দুঃখ বরণ, থাকে ক্ষমা। বন্ধুত্বে স্বার্থবোধ কম থাকে, সেখানে থাকে আপনাকে দেওয়ার ইচ্ছা বেশি, নেওয়ার কম। বন্ধুত্বে কিছু চাওয়া পাওয়া বা আদান প্রদান থাকে সত্য, কিন্তু এর অতিরিক্ত কিছু থাকে যা আকাশের মতো সীমাহীন, পাহাড়ের মতো মহান, সমুদ্রের মতো গভীর, যা ভাষায় প্রকাশের অতীত, যা শাশ্বত। যথার্থ বন্ধু অপরের কাছ থেকে আহত হলেও অন্যের অশুভ কামনা করে না, বরং সেদিনেও নিজে দুঃখ সয়ে অন্যকে বিপন্নমুক্ত করার চেষ্টা করে। বন্ধুত্ব একটি স্থির আলোক শিখা, যা সুখের দিনে সঠিক পথে চালনা করে আর দুঃখের দিনে ভরসা এবং সান্ত্বনা যোগায়। প্রকৃত বন্ধুত্ব চিরন্তন স্মৃতির উৎস, সৃষ্টিরও। এর প্রগাঢ়তায় যেমন সুগভীর আনন্দের সৃষ্টি, এর বিচ্ছেদে তেমনি দুঃসহ বেদনার উদ্ভব। তবে এর যথার্থ মৃত্যু কখনো ঘটে না, এ মরেও অমর, বরং ওই দিনেই এর অনুভব প্রগাঢ় হয়, এর মাহাত্ম্য হয় প্রজ্জ্বল। বন্ধুত্ব আলোক শিখা, আনন্দদ্বীপ, অমৃত কুসুম।